টাইপ 2 ডায়াবেটিস কেমনে শুরু হয়, গল্প না সত্য। একটা লোক প্রথমে স্বাভাবিকভাবে সে স্টুডেন্ট লাইফে খেলাধুলা করতো, খাইতো এই খাবারগুলাই, ভাত খাইতো, রুটি খাইতো, বাইরে খাইতো, তার কোনো রোগ ছিল না, সে সুস্থ ছিল, খেলাধুলা করতে। কেন ছিল না? কারণ এই যে খাবারগুলা অল্প কিছুদিনে এই রোগ তৈরি হয় না, অনেক দিন পরে রোগটা তৈরি হয়। প্রথমে ছেলে একটু চর্বি জমে, আবার দৌড়াদৌড়ি করে, একটু খরচ হয়, আবার একটু জমে, আবার খরচ হয়। তরুণ বয়সে সাধারণত রোগ হওয়ার কথা না, যদিও এখন অনেক বাচ্চাদের হচ্ছে। কেন জানেন? কারণ ওরা ছোটোবেলা থেকেই ফুড এডিক্টেড, ফাস্টফুড ছাড়া খায় না। বাসা থেকে বাবা মা জোর করলেও ফুড পান্ডা অর্ডার দিয়ে আইনে খাই ফেলে। মোবাইলে থাকে সারাদিন, এই মোবাইলের মধ্যে পড়াশোনা মোবাইলে, খেলাধুলা মোবাইলে, বন্ধুবান্ধবও মোবাইলের মধ্যে। তো খেলার মাঠও তো নাই, আউটডোর গেমস নাই, তাহলে ইন্টারনেট অ্যাডিকশন, বুঝতে পারছেন? তারপর হচ্ছে ভিডিও গেম অ্যাডিকশন, তারপর হচ্ছে ফুড অ্যাডিকশন, আর হচ্ছে কোনো কাজ কাম তো নাই, কুড়া গাছ সিঁড়ি 2 ভাগ করে না, বুঝেন নাই? এই লিফটে নামে, তারপর পারলে হুইল চেয়ারে করে গাড়িতে উড়ায়, তারপর স্কুলে নিয়ে যায়, আবার পারলে কোলে করে নিয়ে গাড়িতে বসায়, আবার আইসা ওইভাবে উড়ে। তো ওদের তো দোষ না। আর বাবা মা সময় দিতে পারে না, উভয়ে চাকরি করে। তো বাবা মা কি করে, বাচ্চাকে ভালোবাসা নিতে হলে ট্রিটমেন্ট দেয়, আই মিন চকলেট, তারপর হচ্ছে চিপস, জুস, ফাস্টফুড আইনা, কোনোদিন বার্গার খাওয়ায়, কোনোদিন স্যান্ডউইচ খাওয়ায়, বা বাইরে বেড়াইতে নিয়ে গিয়ে আইসক্রিম টিসক্রিম খাওয়ায়, পিজা টিজা খাওয়ায়। কোয়ালিটি ফ্যামিলি টাইম, আই মিন বাচ্চাকে সময় দিচ্ছে আর কি, মানে খাওয়াইয়া কি বিষাক্ত খাবার। যেহেতু আমাদের এই সচেতনতা নেই, আমি আনন্দ নিয়ে বিষ খাচ্ছি, মনের ফুর্তি নিয়ে সবাইকে নিয়ে ফ্যামিলি টাইম, সেলফি তুলা পিজা, সেলফি তুলা পোস্ট দিচ্ছি, বাচ্চাদেরকে নিয়ে সবাই মিলে পিজা খাচ্ছে, কি দারুণ মজার জিনিস। ব্যাপারটা বুঝতে পারছেন? তার মানে এখন এই ছোট ছোট বাচ্চাগুলা ফ্যাটি লিভার, টাইপ 2 ডায়াবেটিস ওদের এখনই হয়ে গেছে। কিন্তু আমরা যারা এই পর্যন্ত বয়স হয়েছে তাদের কিভাবে হলো? যখন সে খেলাধুলা করতো, ছোটাছুটি করতো, লাভঝাপ করতো, দৌড়াদৌড়ি করতো, যা ইচ্ছা খাইছে, কিন্তু রোগ হয় নাই। ও থ্যাংক ইউ, সুন্দর লাগছে। তা এখন চাকরিতে ঢুকছে, এখন বিয়া করছে, এখন আর ব্যায়াম ট্যাম নাই, এখন হলো সংসারের বোঝা কাঁধে চাপছে। আপনারা লক্ষ্য করেন আমার কথাটা ঠিক কিনা? এখন আর ব্যায়াম ট্যাম নাই, খেলাধুলা নাই, সংসারের বোঝা কাঁধে চাপছে। এখন সে কি করে? যায় আর আসে, অফিসে যায়, আসে, সারাদিন ওইখানে পেড়া খাইয়া বাসায় এসে ক্লান্ত শরীর হেলায় দেয়, ফিরতে ফিরতে 10টা-11টা বেজে যায়। তারপরে বসে খায়, টিভি ছেড়ে দেয়, হ্যাঁ, গল্প গুজব করতে করতে 12টা-1টা বাজে যায়। তারপরে সে ঘুমায় পড়ে, তারপরে সে ঘুম থেকে ওঠে দেরি করে, উঠা কোনো রকম মুখে টুকে গুইজা দ্রুত চলে যায় অফিসে। আবার অফিস থেকে আসে, একই রুটিন। আর ছুটির দিনে অনেক কাজ পড়ে যায়, কেননা সারা সপ্তাহ এত ব্যস্ত ছিল, অনেক কিছুই করা হয় না। তো ওই ছুটির দিন দেখা গেল ধুস করে চলে যায়, ওখানে আর আলাদাভাবে ব্যায়াম করা, রাতে বেশি রাত করে খাওয়া, দেরি করে ঘুমানো, দেরি করে ওঠা, এবং আর কোনো কায়িক শ্রম না করা। এখন ঘটনা কি হচ্ছে? এই খাবার খাচ্ছি, রক্তে চিনি আসছে, চিনিটা কোষে ঢুকছে, এখন ব্যবহার হচ্ছে না, যেহেতু আমি কাজ করি না, যেহেতু আমি ব্যায়াম করি না, যেহেতু আমি পরিশ্রম করি না, যেহেতু কায়িক শ্রম নেই, আমি যেহেতু খাই এবং খাই এবং খাই এবং খাই এবং খাই, সব খাই, তো খাইতে 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 এখন জমাই, জমতে জমতে কোষে আস্তে আস্তে চর্বি জমছে। এখন কোষ তো আল্লাহ তাআলা স্মার্ট করে তৈরি করছে, কোষ প্রাচীর আছে, কে ঢুকবে ঢুকবে না। এখন আপনি রক্তে চিনি আসছে, রক্তে চিনি কোষে কোনোভাবেই ঢুকতে পারবে না, তালা মারা। ইনসুলিন যদি চাবি দিয়ে তালা খোলে তো চিনি কোষে ঢুকতে পারবে। তাহলে সবাই বলেন ইনসুলিন, জোরে বলেন ইনসুলিন। ইনসুলিন ইন করায় মানে ভিতরে ঢুকায়, কি ঢুকায়? সবাই বলেন চিনি। কোথায় ঢুকায়? কোথা হতে ঢুকায়? রক্ত হতে। রক্তে আসে কিভাবে? আমি খাই তাই। এর বোঝার চেষ্টা করেন কিভাবে রোগ হচ্ছে, খেয়াল করেন। তাহলে আমি রুটি খাইলে রক্তে কি আসবে? এই তো। ভাত খাইলে, ফল খাইলে, দুধ খাইলে, চিনি খাইলে, ডাল খাইলে, আর ওই ডাল না, অরিজিনাল ডাল, কি আসবে? সেই ডালেও চিনি, পুরা মিষ্টি, ওই কফে সিরেও আর কি।
খাইছেন নাকি? আচ্ছা, স্বীকার করার দরকার নেই। আচ্ছা, তাহলে চিনি কোথায় আসলো? আবার বলেন প্রথম থেকে। আমি খাইলাম ভাত, রক্তে কি আসলো? চিনি কোষে ঢুকবে কিভাবে? কে ঢুকাবে? কে ঢুকাবে? কিভাবে ঢুকাবে? চাবি দিয়া তালা খুইলা রক্তের চিনি কোষে ঢুকাবে। তাহলে ইনসুলিন কি করে বলেন? রক্তের চিনি কোষে ঢুকায়। রক্তের চিনি কোষে ঢুকায় কে? কিভাবে? চাবি দিয়া তালা খুইলা। এখন কোষে ধরেন ফ্যাট রাখার একটা জায়গা আছে। তো এখন এই রুমে আপনারা এতগুলো লোক বসবেন, জায়গা আছে, এখন অনেক চেয়ার ফাঁকা আছে। এখন ধরেন সব লোক ভরে গেছে, এখন কিছু লোক দাঁড়ায় আছে। তাহলে আমার উচিত হবে দরজাটা বন্ধ করে দেওয়া, যেন আর লোক ঢুকতে না পারে। যদি তা না করি আরো লোক ঢুকবে, আরো ঢুকবে, ঢুকে 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 ঢুকে। তাহলে কোষের ভিতরে আল্লাহ তাআলা ইনহেরিটেন্টলি, আল্লাহর দেওয়া, যে কতটুক ফ্যাট তোমার কোষে জমা থাকবে, এর বেশি হলেই সে কবে কি ঘটনা কি এত ফ্যাট আমার দরকার নেই, ওকে, ওভারলোড হয়ে গেছে, আর দরকার নেই। তখন সে ইনসুলিনকে বলবে খবরদার চিনি আর আনবা না। তখন ইনসুলিন কি আর শুনবে? সে তো আবার, আপনি তো খাওয়া বন্ধ করেন নাই, আপনি তো বেলপুরি খাইছেন, আপনি তো বার্গার খাইছেন, আপনি তো 5,000 টাকার গিফট নিয়ে দাওয়াতে গেছেন। এখন খাওয়ার সময় চিন্তা করতেছেন পোষাইল নি, 5,000 টাকা হোটেলে যদি দিতাম তাহলে কয় টাকার খাইতে পারতাম, আর এখন আমি কয় টাকার খাইতে আছি। চিংড়ি আর একটা বেশি নিলাম, তারপরে গরুর মাংস রেজালা আর একটু বেশি খাইলাম, বুঝতে পারছেন? এখন শেষে দিয়ে আবার এই কোক ঢালবো, জায়গা নাই, তো এইভাবে লাফায় টাফাইয়া তারপর ঢাললাম। তারপরে ডেজার্টটা খাওয়ার আর কোনো অবস্থা নেই, তো হাতে নিয়ে গেলাম, পরে খাইলাম আর কি। মানে এখন ওভারলোড হইতে ঢুকতেছে কিনা, চিনি আসতেছে কিনা শরীরে? আসতেছে। এখন এই যে আসতেছে, এখন রক্তে চিনি বেড়ে গেলে ভালো নাকি খারাপ? তাহলে যেভাবে হোক চিনি তো ঢুকাইতে হবে। ইনসুলিন তো চিনি নিয়ে যাবে, কোষে কব না, হবে না, আমার জায়গা নাই। বুঝলেন কথা? আমার জায়গা নাই। তাহলে কোষ ইনসুলিনকে বাধা দিচ্ছে কিনা? এই কোষ বাধা দিচ্ছে ইনসুলিনকে, ইয়েস। এইটার নামই ইনসুলিন রেজিস্ট্যান্স। এই যে ডেভিডসন এই যে বইটাতে এখন স্পষ্ট করে ইনসুলিন রেজিস্ট্যান্স স্পষ্ট করে বলা আছে, এবং সামনে বাধ্য হবে সকল ডাক্তার এবং বারডেমও বাধ্য হবে ইনসুলিন রেজিস্ট্যান্সকে তাদের ওই যে কোর্স করায় সেখানে নিয়ে আসতে বাধ্য হবে, ইনসুলিন রেজিস্ট্যান্স মাপতে বাধ্য হবে, কারণ বইয়ে চলে আসছে। এখন কিভাবে সে এটাতে আর আর চোখ অন্ধ করে কতদিন থাকবে? ফাস্টিং প্রোটোকল ডেভিডসনে চলে আসছে, আর 6 বেলা কতবার খেতে, আর কতদিন দিবে? আমার কথা বুঝতে পারছেন? এখন আসেন, তাইলে ডায়াবেটিস বা ইনসুলিন রেজিস্ট্যান্স এটার মূল কারণ কি বুঝতে পারছেন? মূল কারণ কি? বেশি খাওয়া।